আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের নৌবাণিজ্যে উদ্বিগ্ন ভারত। কেন রে ভাই? এই 1971 সালের পর থেকেই যে ভারতের সাথে যে ব্যবসা করে আসতেছে, কই পাকিস্তান তো উদ্বিগ্ন হয়নি। আর অমনি 2024 সালেই যখন পাকিস্তানের সাথে ব্যবসা শুরু হলো, অমনি উদ্বিগ্ন ভারত। কি ভারতের সাথে কি বাংলাদেশের কি? সে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আর পাকিস্তান আমাদের শত্রু। কারণ তাদের কাছ থেকে আমরা আমাদের বাংলাদেশকে ছিনিয়ে নিয়েছি, স্বাধীনতা এনেছি এই বাংলাদেশকে। এই বাংলাদেশের ভাষা এখন মাতৃভাষা বাংলা। এই বাংলাদেশে আজকে আমরা স্বাধীন গণতন্ত্র। শুধু এই কারণেই 1971 সালের পর থেকে পাকিস্তানের সাথে কোনো ব্যবসা বাণিজ্য হয়নি, যা হয়েছে সব ভারতের সাথে। এখন ভারত ছাড়াও পাকিস্তানের সাথে ব্যবসা হচ্ছে, এই জন্যে ভারত উদ্বিগ্ন। ভারতের ব্যবসা কমে যাচ্ছে, টাকা কমে যাচ্ছে, কমিশন কমে যাচ্ছে, ট্যাক্স কমে যাচ্ছে, কত কিছু হয়ে যাচ্ছে। এই বিষয়ে যমুনা টিভি কি বলছে একটু জানি। 1971 সালের পর এই প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশের বন্দরে নোঙর করেছে। গত সপ্তাহে জাহাজটি চট্টগ্রাম নোঙর করায় গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত। শুক্রবার 15 নভেম্বর এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি সামুদ্রিক সংযোগ ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোতে সম্ভাব্য অস্থিরতা তৈরির কাজে ব্যবহার করা হতে পারে। কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলে 7 সিস্টার্স বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি। ভারতের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে টেলিগ্রাফ জানিয়েছে, গত 5 দশকে বাংলাদেশের প্রধান দুই বন্দর চট্টগ্রাম ও মংলায় পাকিস্তান কোনো জায়গা পায়নি। সিঙ্গাপুর ও কলম্বোর মাধ্যমে দুদেশের বাণিজ্য হতো, তবে এখন পাকিস্তানি জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে আসবে। ফলে পাকিস্তান থেকে চট্টগ্রামের নিষিদ্ধ জিনিস অস্ত্র আসতে পারে, যেগুলো সশস্ত্র গোষ্ঠীর হাতে যেতেও পারে। যেমন 2004 সালে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা 1500 চাইনিজ অস্ত্র ট্রলারে করে আসামের বিচ্ছিন্নতাবাদী দল উলফার জন্য পাঠিয়েছিল, তবে সেগুলো উলফার হাতে যাওয়ার আগেই জব্দ করা হয়। প্রতিবেদনে আরও দাবি করা হয়, শেখ হাসিনা পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে বাণিজ্য কার্যক্রম বাড়াতে আগ্রহী, আর তাদের আশা সরাসরি সামুদ্রিক পথের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়বে। 2023 সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ $800 মিলিয়ন কম ছিল। প্রতিবেদনে আরও বলা হয়, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যবহার করে ভারত চট্টগ্রাম ও বাংলা থেকে চীনকে দূরে রেখেছিল, কিন্তু এখন পাকিস্তান চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ পেয়েছে। ফলে বিষয়টি অবশ্যই এই অঞ্চলের ভূ রাজনীতির উপর প্রভাব ফেলবে, কেননা মিয়ানমারও চট্টগ্রামের খুব কাছে। সেই সঙ্গে মিয়ানমারের অবস্থা এখন টালমাটাল। ভারত শঙ্কা করছে মিয়ানমার থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশ এবং মাদক কারবারি বেড়ে যেতে পারে। এদিকে একজন ভারতীয় পর্যবেক্ষক বলেছেন, ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর বাংলাদেশ একটি রিসেট মুডে আছে এবং তাদের অগ্রাধিকারগুলোর মধ্যে একটি মনে হচ্ছে ভারত থেকে নিজেদের দূরে সরিয়ে রাখা এবং পাকিস্তানের আরও বেশি কাছাকাছি হওয়া। তিনি বলেন, পাকিস্তান প্রাথমিকভাবে বাংলাদেশে বিভিন্ন ধরনের তুলা রপ্তানি করে এবং পাটজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশে। রপ্তানির প্রধান উৎস হিসেবে ভারতকে প্রতিস্থাপন করা বাংলাদেশের পক্ষে অসম্ভব হবে। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান বন্ধুত্বের কারণে আমাদের উদ্বেগ এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে। দর্শক বন্ধুরা, উদ্বেগ হওয়ার কোনো কারণ নেই। এই পৃথিবীর ব্যবসা বাণিজ্য ওপেন মার্কেট, ওপেন। আমরা যে কোনো দেশের সাথে যে কোনো সময় ব্যবসা করতেই পারি, যেহেতু মার্কেটটা ওপেন। আমরা কোনো কিছু আনতেও পারি, কোনো কিছু দিতেও পারি। তো এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ভারত বেশি উদ্বিগ্ন কেন? ভারতের ট্যাক্স কমে যাবে, ভারতের কমিশন বাণিজ্য হবে না, আরও এই লেজুর বৃত্তি এইটা আর হবে না, যার কারণে ভারত এত উদ্বিগ্ন। ধন্যবাদ বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।